আপনার কথা আমি বাড়িতে আবার 10 ক্যাসেট চালু করলেই জানতে পারি কোথায় আজকে ফিলিস্তিনে কি হচ্ছে, আর হামাস কি করছে, আর নেতানিয়াহু কি করছে, ইসরায়েলরা কেমন ভাবে মারছে, সব কিছু বসে বসে আপনি বাড়িতে দেখতে পাচ্ছেন। এই মোবাইলের যদি আপনার নেট না থাকে তাহলে কাজ হবে না, ব্যাটারি না থাকলে কাজ হবে না। আমি মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোন যদি কানেকশন কেটে যায় বন্ধ হয়ে যাবে। যদি ব্যাটারি না থাকে, যদি কানেকশন না থাকে কারেন্টের, তবে আমার এই মাইক অচল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে লোডিং করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ক্যামেরা সেট করে দিয়েছেন, এই ক্যামেরা কিন্তু বন্ধ হবে না লাইফ টাইম। আমার এটা আমার আছে 32 জিবি, কারো আছে আরো কম বেশি, কার এই কম কারো বেশি আছে। এই মেমোরি কার্ড ফুল হয়ে গেলে আর কথা লোডিং হবে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 পারা সূরা বানী ইসরাইল 13-14 নম্বর আয়াত দেখলে পরিষ্কার আপনি পেয়ে যাবেন। মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ে তার এই মেমোরি কার্ড ঝুলিয়ে দিবে, ক্যাসেট ঝুলিয়ে দিবে। এই ক্যামেরা সেটিং করা হচ্ছে, এগুলো কিয়ামতের দিন এই ক্যামেরা বাজতে থাকবে। ভিডিও ক্যাসেটে দেখতে পাওয়া যাবে, অডিও ক্যাসেট বাজতে থাকবে, শুনতে পাওয়া যাবে। আবার এই ক্যাসেট থেকে মহান আল্লাহ বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মহান আল্লাহ ওই ক্যাসেট থেকে আবার একটা জীবনী বই তৈরি করবে, একটা আপনার হিস্ট্রি হবে। জীবনে আপনি যা বলেছেন, কোথায় ঘরে অন্ধকারে প্রেমিকাকে নিয়ে কি করেছেন, বন্ধুকে নিয়ে কি গল্প করেছেন, আপনি কাউকে ভালো পরামর্শ দিয়েছেন, কাউকে খারাপ যুক্তি দিয়েছেন, কারো আপনি ক্ষতি করেছেন, কারো রাত্রের অন্ধকারে গিয়ে পাথর আপনি দুহাত দূরে পুঁতে দিয়ে জায়গা বড় করে নিয়েছেন। সমস্ত কিছু এক এক করে লোডিং হয়ে যাচ্ছে। মহান আল্লাহ এই ক্যাসেটটা বাজাবে, আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। আপনি শুন ও মুসলিম নর নারী, ও পৃথিবীর সমস্ত মানুষ, ইকরা কিতাবাকা, পড়ো, তোমার জীবনীটা তুমি পড়ে নাও। তোমার এই তুমি জীবনে কি করেছো সমস্ত লেখা আছে। ইকরা কিতাবাকা, পড়ো, তোমার জীবনীটা পড়ে দেখে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যা লেখা আছে একদম ঠিক সেইভাবেই আপনার বিচার হবে, চূড়ান্ত ফয়সালা হবে। ভাইরা বন্ধুরা আমার, তাই আপনাকে বলবো, এই পৃথিবীতে আপনি এসেছেন, আমি এসেছি, অল্প দিনের জন্য এসেছি। আমরা চোখের সামনে দেখলাম কত মানুষ চলে গেল। আজকে যারা আমরা জীবিত আছি, 100 বছরের মধ্যে কেউ থাকবে না, সবাই চলে যাবে। আবার যারা জন্ম নিবে তারা তারপরে আবার 50-100 বছর পরে বিদায় হয়ে যাবে। আসার যাওয়া লাগা আছে। তাই এই জীবনে আপনাকে কিছু পুণ্যের কাজ করে নিতে হবে, পুঁজি সংগ্রহ করে নিতে হবে। এই পৃথিবী আপনার চিরদিন আপনাকে থাকতে দিবে না। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পাবে না, কেউ চিরদিন থাকার জন্য আসেনি। চিরদিন কেউ থাকতে পাবে না। বড় বড় রাজা মহারাজা, কত বুদ্ধিজীবী মানুষেরা, তারা কত রকম করে চেষ্টা করেছে, কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ভাইয়েরা বন্ধুরা আমার, মা ও বোনেরা শুনেন, তাই আপনাকে বলি, আল্লাহ পাক বলেন, হে মুসলিম নর নারীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী নর নারীরা, হে মুসলিম নর নারীরা, তোমরা কি করো?
ইত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে রেখে ঠিকভাবে সালাত কায়েম করো। আল্লাহর ভয় অন্তরে রেখে ঠিকভাবে দান খয়রাত করো, মালের যাকাত দাও, হজ করো, এই পুণ্যের কাজ করো। এই আল্লাহর ভয় অন্তরে রেখে কোরআন সুন্নাহকে প্রচার প্রসার করার জন্য আপনি সাধ্য শক্তি অনুযায়ী সহযোগিতা করেন। আল্লাহ আপনাকে বলছেন, হে আমার নারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা সকলে আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে রাখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আরো আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওরে মুসলিম নর নারীরা, ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা নির্জনে বসে বসে চিন্তা করো। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন, এটা কি দাঁড়িয়ে থাকার জায়গা? আপনার বিবেকে বলছে, আপনার বুদ্ধি কি নেই? আচ্ছা বলেন, আপনাদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমি মানে কটু কথা বলতে চাই না, আপনারা শোনার চেষ্টা করবেন না, বসে যান, বসে বসে শুনেন। আপনাকে যেন আমাকে কড়া করে কিছু বলতে না হয়, আর আপনি শোনার মানে সুযোগ দিবেন না, বলার সুযোগ দিবেন না, যেন মৌলানা সাহেবেরা কোনো কথা বলে বকতে না পায়। চুপচাপ এসে বসে যান, কথাগুলো শুনেন। ভাইরা বন্ধুরা আমার, আমিন, তিনি বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি আল্লাহর ভয় অন্তরে রেখে যদি সালাত কায়েম করেন, নামাজ আদায় করেন, আপনার নামাজটা ঠিকভাবে আদায় হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে যদি বক্তব্য শুনেন, বক্তব্য শোনাটা আপনার ভালো হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে যদি বক্তা বক্তব্য রাখে, বক্তব্যটা ভালো হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে না দান করার জন্য এগিয়ে আসতে পারবে। আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়াদারি করলে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, শয়তানি, কালোবাজারি, 2 নম্বরই কাজ করবে না, সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবে। তাই আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো। তারপরে পরে সৃষ্টিকর্তা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জনে বসে বসে চিন্তা করে, আমার 50 বছর বয়স হয়ে গেল, আমার 40 বছর বয়স হয়ে গেল, আমি এই দুনিয়াতে এসেছি কতদিন, প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করি, কতদিন থেকে আমি মানুষকে ভালো কথা বলি। এই করে আপনি যখন চিন্তা ভাবনা করবেন, আপনি যখন ভেবে দেখবেন, বুঝতে পারবেন, সমীক্ষা করে দেখলে, জীবনের হিসাব করলে বুঝতে পারবেন আপনার জান্নাতে যাওয়ার কাজ বেশি হয়েছে না জাহান্নামে যাওয়ার কাজ বেশি হয়েছে। ভাবনিরা নাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাবনিরা নাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়। মিথ্যা কথা চুগলখড়ি, নামাজ পড়ে কয়জনাই। ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকে মদের বাজার গরম হয়েছে। আল্লাহু আকবার। আপনাকে বলবো কোন দিকটা? বন্ধুরা আবার আসুন আপনাকে বলি, এই সময় চলছে বর্তমানে পুষ মাস। পুষ মাস সোমবারের দিন 1ম তারিখ ছিল, মঙ্গলবার 2 তারিখ, বুধবার 3 তারিখ, বৃহস্পতিবার 4, শুক্রবার আজকে 5 তারিখ। পুষ মাসে মানুষ পোষারু খায়, কারা? হিন্দুরা খায়। হিন্দুরকে রঙে আপনিও রঙে গেছেন, আমরাও রঙে গেছি।
আমরাও নিজেকে তাদের মতো পশুত্ব প্রকাশ করতে চেয়েছি, বনভোজন করতে আরম্ভ করেছি। আর আমরা কত রকমের পিকনিক খাই, কত রকমের আমাদের আমোদ ফুর্তি হয়। ডিজে বাজাতে বাজাতে আপনার গ্রাম দিয়ে আপনার যুবক ছেলেরা যায়, গ্রাম দিয়ে মদ খেয়ে মাতলামো করতে করতে নাচতে নাচতে যায়। আপনাদের এলাকায় যায় না? না যাচ্ছে। গান বাজনার এত জোর, মানে চলছে আওয়াজ। মুরব্বী মানুষেরা, অসুস্থ মানুষেরা, রোগী মানুষেরা বিক্রি করে, আল্লাহ কখন এই পাপ যাবে। পুষ মাস যখন শেষ হবে, এই তো জানুয়ারি মাস চলে আসছে, কদিন পরে, এক সপ্তাহ পরে আবার জানুয়ারি মাস চলে আসছে। খ্রিস্টানদের আনন্দের মাস। নতুন বছরে অনেক ছেলেরা, অনেক মেয়েরা কি করে, নতুন বছরের শুভেচ্ছা জানায়, হ্যাপি নিউ ইয়ার বলে কি করে, এক অপরকে শুভেচ্ছা জানায়। কেন কেন ভাই? আপনি কি খ্রিস্টান? আপনি কি হিন্দু? আপনার ছেলেকে আপনি নিষেধ করেন না? যুবক ছেলেরা সাবধান, সবাইকে বলছি, আলেম ওলামা আপনাদেরকে যে কথাগুলো বলেন আপনাদের মঙ্গলের জন্য, শুনে হয়তো কোনো সময় আপনাকে খারাপ লাগতে পারে। মদের বাজার কত চলছে, মুরগা নিয়ে যায়, চাল ডাল নিয়ে যায়, নর্তকী নিয়ে যায়, নারীদেরকে নিয়ে গিয়ে কত আমোদ ফুর্তি করে দেখেননি আপনারা? নদীর ধারে যায়, সমুদ্রের ধারে যায়, মাঠে যায়, জঙ্গলে যায়, আর নাচ গান করে আমার ঘরের ছেলেরা চলে আসে। বন্ধু, আপনার সেই ক্যাসেট হয়ে যাচ্ছে। এই ক্যাসেটটা কিয়ামতের দিন যখন বাজবে, লজ্জায় মাথা আপনার হেঁটো হয়ে যাবে, মাথা আপনি তুলতে পারবেন না, সাবধান হয়ে যান। তাই আমরা অল্প দিনের জন্য এই পৃথিবীর বুকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো আমার মতো মুসলমান নর নারীকে ডাক দিয়ে বলেন, ওরে মুসলিম নর নারীরা, ওরে ইমানদার ছেলে মেয়েরা, তোমরা মুসলমান, তোমরা বেধর্মীদের মতো চলাচল করবে না। তোমাদের জন্য আল্লাহ মদ হারাম করেছে, জন্য ড্যান্স দেওয়া হারাম করেছে, মানে বিবি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এই আমোদ ফুর্তি করতে যাওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সেটা হারাম করে দিয়েছে। কেন আপনি যাবেন? কেন আপনি উল্লাসে ফেটে পড়বেন? কেন আপনি বনভোজন করতে যাবেন? বন্ধু আমার শুনেন, আল্লাহর নবীর সাহাবীদের কথা আপনাদের সামনে রাখবো। তাদের ঈমান কেমন ছিল, আর আপনার ঈমান কেমন, আমার ঈমান কেমন, আমরা কেমন করে ঈমানকে নষ্ট করে দিচ্ছি, আপনাদের সামনে একে একে সেই কথাগুলো তুলে ধরবো যদি সময় পাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নর নারীকে ডাক দিয়ে বলছেন, নর নারীরা, ওয়াল তানজুর, তোমরা চিন্তা ভাবনা করো, নির্জনে বসে বসে ভেবে দেখো, দাঁত উঠে গেল, চোখের পাওয়ার কমে গেল, কোমর বেঁকা হয়ে গেল, সাদা চুল লাল, কালো চুল সাদা হয়ে গেল, মোজ দাড়ি সাদা হয়ে গেল, মা বোন আপনার মাথার চুল পেকে গেল, দাঁতগুলো উঠে গেল, চোখের পাওয়ার কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, বান্দা বান্দিরা, ও মুসলিম নর নারীরা, ও যুবক যুবতীরা, ও বৃদ্ধ বৃদ্ধরা, ও বৃদ্ধ বৃদ্ধারা, ও কিশোর কিশোরী, যুবক যুবতী, সবাইকে রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল তানজুর, তোমরা একবার সমীক্ষা করো, তোমরা একবার হিসাব করো। আজকে আমরা হিসাব করি, বড় বেটা কত টাকা মাসে ইনকাম করে, মেজো বেটা কত টাকা ইনকাম করে, আমার বাড়িতে বছরে কত ইনকাম হলো, মাসে কত ইনকাম হলো। আল্লাহ পাক বলেন, একবার ইনকামের হিসাব তো করেছো বান্দা বান্দিরা, একবার জান, হিসাবটা করো, বছরে কত টাকা মাদ্রাসায় দান দাও, আর কত টাকা তোমরা ফালতু খরচ করো, কত টাকা প্রেমিকার পিছনে খরচ করেছো, কত টাকা বন্ধুর পিছনে খরচ করেছো, আর কোরআনের প্রচারের জন্য, মাদ্রাসাকে সুষ্ঠুভাবে চালাবার জন্য কত টাকা আল্লাহর ব্যাংকে জমা করেছো, একবার সমীক্ষা করো, চিন্তা ভাবনা করো। নির্জনে বসে বসে চিন্তা করেন বন্ধুরা, মায়েরা বোনেরা, কত টাকা জীবনে ইনকাম করলেন, সবই
নবী তো খেয়ে শেষ করে দিলেন, ক্ষমা আপনার খতম হয়ে গেল। এই যে আল্লাহর পথে আপনি কত টাকা খরচ করেছেন, আল্লাহর রাস্তায় কত টাকা দিয়েছেন, কোরআনের প্রচারের জন্য কত টাকা দিয়েছেন, মাদ্রাসার ঘর তৈরি করার জন্য কত টাকা দিয়েছেন, আল্লাহর দ্বীন প্রচারের জন্য কত টাকা আপনি ব্যয় করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের কথা আপনাদেরকে বলবো, তারা নিজের জান এবং মাল সব আল্লাহর পথে কুরবান করে দিয়েছেন। জানেন আপনারা, আল্লাহর নবীর সাহাবীর কথা বলছিলাম, বুখারী শরীফের হাদিসে আছে, তার সারমর্মটা আপনাকে বলছি। সাহাবায়ে কেরামকে বললেন, 10 জন নিরীহ সাহাবাকে, 10 জন নিরীহ মুসলমানকে যখন নবীজি মক্কা থেকে হিজরত করলেন মদিনায় আমার নবী এখানে এসে বসবাস করছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য। মাতৃভূমি ছেড়ে দিলেন, জমি জায়গা ছেড়ে দিলেন, বাপ মা যে জায়গাতে বসবাস করেছে কে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের নবী ধর্ম প্রচারের জন্য মদিনায় যখন চলে আসলেন, এবার মদিনায় আমার নবী আছেন। এই অবস্থায় মক্কার কাফেরেরা, চতুর্দিককার কাফেরেরা, তাদের ভিতরে যেন একটা জ্বলন আছে, মুসলিমদেরকে যদি পায়, এমনকি নবীজির গর্দন কেটে নিয়ে আসার জন্য 100টা লাল উট প্রায় ছেড়েছিল। আবু বকর সিদ্দিকের মস্তিষ্ক ছদন যে করতে পারবে, গর্দন কেটে এনে দিতে পারবে, তাকে চেষ্টা করার পরেও আল্লাহ বিশ্ব নবীকে রক্ষা করলেন, আল্লাহর দ্বীন প্রচার করালেন। আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তিনিও আল্লাহর নবীর সঙ্গে গেলেন। এই অবস্থায় নবীজি 10 জন নিরীহ মুসলমান তাদেরকে পাঠিয়ে দিলেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের নেতা। এই 10 জন সাহাবীকে পাঠাচ্ছেন, মদিনা যাও, মানুষকে মদিনা থেকে তোমরা মক্কা যাও, আর মক্কার মানুষকে, কাফেরদেরকে, মদখোর মানুষেরা, পূজকেরাকে, এরাকে বুঝাও, এদেরকে দিনের দাওয়াত দাও। বিশ্বনবী যখন পাঠালেন আর কোনো চিন্তা ভাবনা করছেন না, তাদের জানের মায়া নেই, তাদের মালের মায়া নেই। আল্লাহর নবী অর্ডার করেছেন আর কোনো চিন্তা করা যাবে না, তাই তারা কি করলেন, সঙ্গে সঙ্গে নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে চললেন। আচ্ছা বলেন, আল্লাহর নবীকে যারা তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে, আল্লাহর নবীর যারা গর্দন কাটার জন্য তৈরি, নবীর প্রেমিকেরাকে যদি পায়, নবীর সাহাবীরাকে পায়, ছাড়বে? পুলিশ ধরতে যাচ্ছে আপনাকে পেল না তো আপনার বেটাকে ধরে নিয়ে যাচ্ছে, বেটাকে পেল না তো বাপকে ধরে নিয়ে যাচ্ছে, যাই না? আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে রওনা করলেন, তারা জানের মায়া করলেন না। আমরা আল্লাহর নবীর কথা শুনে যাচ্ছি, আল্লাহর রাস্তায় যাচ্ছি, কোনো চিন্তা নেই, আল্লাহর পথে আমরা শহীদ হয়ে যাব, কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী তারা চলতে চলতে এক জায়গায় ক্লান্ত হয়ে পড়েছেন। পথে একটা দুর্ঘটনা। কি ঘটল? মাকামে হুদ্দা নামক স্থানে, সেখানে হোজাইল বানু লাহিয়ানের কিছু মানুষ বসবাস করত। তারা ছিল অত্যন্ত লোভী, অত্যন্ত তারা ধুরন্ধর ছিল, লোভী ছিল, তারা ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করত। নবীজির সাহাবীরা এসেছেন, এই নিরীহ মুসলমানেরাকে, বেকসুর মুসলমানেরাকে আমরা মারব, এই চিন্তা ভাবনা করে 10 জন নিরীহ মুসলমানকে মারার জন্য 100 জন কাফের, 100 জন বেদিন, তারা নিজের অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল। 10 জন সাহাবী মুসলমান এই আস্তে 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 ওই এলাকায় এসে হাজির। খিদা লেগেছে, তারা সঙ্গে ছিল মদিনার খেজুর, এক জায়গায় নিরাপদ জায়গা মনে করে সেই জায়গায় বসে বসে খেজুর খেয়েছেন। খাওয়ার পরে
যখন আরাম বিশ্রামের প্রয়োজন মনে করেছেন, তারা ওখান থেকে কিছুটা সরে গিয়ে নিরাপদ জায়গায় তারা বিশ্রাম নিতে আছেন, আরাম করছেন। আর এই দিকে ইসলাম বিদ্বেষী লোকেরা, মুসলমানদের শত্রুরা খুঁজে বেড়াচ্ছে, খুঁজে খুঁজে পায় না, মনটা তাদের খারাপ। বুঝতে পারলেন? তারপরে দেখুন তাদের মনটা ভেঙে গেল। আল্লাহ রসুলের সাহাবীরাকে মনে হয় যে পাবো না, এই চিন্তা ভাবনা করতে করতে তাদের মনটা যেন ভেঙে যাচ্ছে। হঠাৎ করে দেখছে এই যে খেজুরের বিচি পড়ে আছে, এই খেজুর তো মদিনার খেজুর, এটা আমাদের এই অঞ্চলের খেজুর নয়। তখন কাফেরদের মনটা বেড়ে গেল, মুসলমানদেরকে খুঁজতে আরম্ভ করল। আল্লাহর নবীর 10 জন সাহাবী তারা একটা নিরাপদ জায়গাতে, মায়েরা বোনেরা, সেখানে আরাম বিশ্রাম নিতে আছিলেন। কেউ নিদ্রায়, কেউ তন্দ্রায়, কেউ ঢুলন্ত অবস্থায়, কেউ ঘুমন্ত অবস্থায়, এমনি অবস্থায় তারা আরাম করছেন। আর কাফের বেঈমানেরা একসঙ্গে 100 জন মানুষ 10 জন মুসলমানের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে। যেমন আক্রমণ করা, সঙ্গে সঙ্গে 7 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। কয়জন? 7 জন মুসলমানকে তারা শহীদ করে দিল। আল্লাহু আকবার। নিরীহ মুসলমান, বেকসুর মুসলমান, ওদের তো কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেছিল? কিছুই করেনি। দেখেন তারা আল্লাহর রাস্তায় জান দিতে তৈরি, মাল দিতে তৈরি, আল্লাহর পথে তারা আগিয়ে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। এবার বাকি থাকলো 3 জন। 7 জনের ভিতরে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, তিনিও শহীদ হয়ে গেছেন, নেতা শহীদ। বাকি থাকলো 3 জন। একজনের নাম জায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা 3 জন, আব্দুল্লাহ আর জায়েদ আর খুবাইব, এনারা 3 জন প্রাণের ভয়ে একদম উপর দিকে পালাতে আরম্ভ করেছেন, পাহাড়ের উপর দিকে। এই কাফের বেঈমান, হে মুসলমানেরা, আপনাদেরকে মারার জন্য আসিনি, আপনাদেরকে অপমান করার জন্য আসিনি, সন্ত্রাসী দমন করার জন্য। বলছেন না? বিভিন্ন খবরে দেখতে পাচ্ছেন না? আমাদেরকে সন্ত্রাসীদেরকে মারছি। তা আমরাই কি সন্ত্রাসী? যত অন্যায় সব আমাদের ঘাড়ে চাপিয়ে দিলেই কি মেনে নিব? না। ভাইরা বন্ধুরা শুনেন, আল্লাহর নবী সাহাবীরাকে ওই হোজাইল গোত্রের লোকেরা, বানু লাহিয়ানের লোকেরা, তারা চক্রান্ত করে সুকৌশলে বলল, গো মুসলমান, আমরা আপনাদেরকে মারার জন্য আসিনি, আপনাদেরকে খতম করার জন্য আসিনি, এসেছিলাম ধরে নিয়ে যাব মক্কার বাজারে। মক্কার বাজারে মানুষ ক্রয় বিক্রয় হতো, মানুষ কিনা বেচা হতো। তারা বলল, আমরা আপনাকে সসম্মানে আপনাদেরকে নিয়ে গিয়ে মক্কার বাজারে বিক্রয় করব, তার জন্য এসেছি। আপনারা আত্মসমর্পণ করে দেন, সারেন্ডার হয়ে যান, আপনাদেরকে আমরা আর মারব না, অসম্মান করব না, নিয়ে যাব মক্কার বাজারে, বিক্রি করে দিয়ে কিছু ইনকাম করে নিব, এই উদ্দেশ্যে এসেছি। তারা 3 জন সাহাবী নিচে নেমে আসছেন। নেমে আসা মাত্রই করে মিথ্যা কথা বানায়। কেমন করে মিথ্যা কথা বলবে? যাদের পেশা মিথ্যা কথা বলার, তারা কি আর আপনাকে সত্য কথা বলবে? যেমন তারা 3 জন নিচে নেমে এসেছেন, সঙ্গে সঙ্গে 3 জনের হাত তারা বাঁধতে আরম্ভ করেছে, হাতে হ্যান্ডকাপ লাগাতে আরম্ভ করেছে। ধনুকের সুতা খুলে যেমনই হাত বাঁধতে, আল্লাহ তাআলা আনহু তিনি বলছেন,
ও কাফের বেঈমানেরা, তোরা হলি গাদ্দার, তোরা হলি মিথ্যুক, তোরা ধুরন্ধর, কথার উপরে বিশ্বাস করা যাবে না। তোরা আমাদেরকে বললি সসম্মানে মক্কার বাজারে নিয়ে যাব, আর এখনই আমাদের হাত বাঁধতে আরম্ভ করেছিস। আমি তোদের মতো কাফেরের হাতে বন্দী হতে চাই না। খোদার রাহে শহীদ যারা, উঁচু তাদের শান। আল্লাহর রাহে শহীদ যারা, উঁচু তাদের শান। মহান খোদা করেন তাদের বিশেষ জীবনে রয়ে হামেশা আনন্দে মশগুল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তারিক তিনি বললেন, আমি কাফেরের হাতে বন্দী হতে চাই না, বিশ্বাসঘাতকদের হাতে আমি বন্দী হতে চাই না। আমি আমার 7 বন্ধু যেমন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, আমিও তাদের মতো শহীদ হয়ে যেতে চাই। 100 জন কাফেরের সঙ্গে লড়াই করে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাকি থাকলো 2 জন। 2 জনকে নিয়ে গেল মক্কার বাজারে, আর মক্কার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। এই দিকে লাশ পড়ে আছে 8 জন মুসলমানের, যারা আল্লাহকে ভালোবেসেছিল, নবীকে ভালোবেসে হয়নি। তাদেরকে এবার কি করবে? এই কচু কাটা করে দেওয়ার পরেও তাদের মনের স্বাদ মিটেনি। এবার তারা চক্রান্ত করলো, এদের নাক কাটবো, হাত কাটবো, কান কাটবো, কলিজা বের করবো, মাথার খুপড়ি বের করে শারাপ পান। মহান আল্লাহ এক দল মিলিটারি ফোর্স পাঠিয়ে দিলেন, বলতা ভেমরুল পাঠিয়ে দিলেন। যখনই তারা লাশের কাছে যায়, লাশের সঙ্গে খারাপ ব্যবহার দেখার জন্য যায়, তখনই বলতা ভেমরুলগুলো তাদের পিছনে ছুটে, তারা বিকলি করে পালায়। তাদের লাশের কোনো ক্ষতি করতে পারেনি। তারা চিন্তা ভাবনা করলো, এখন তো মুসলমানদেরকে ধরতে পারা যায় না, এদের লাশের বিকৃত করতে পারা যায় না, এদের বললা ভেমরুল চলে যাবে, তখন আমরা লাশগুলোকে নিজের মন মতো কাটা কেটে আমরা টন টন করে দিব, তাদেরকে কেটে টুকরা টুকরা করে দিব, মনের আশা মিটিয়ে নিব, তাদের নাক কান কেটে মালা বানিয়ে গলায় পরে আমরা আমোদ ফুর্তি করে বেড়াবো। সুবহানাল্লাহ। সন্ধ্যার দিকে মহান আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করলেন, 8 জন মুসলমানের লাশ আল্লাহ পাক কোথা থেকে কোথায় লুকিয়ে দিলেন। কাফের বেঈমানেরা আর খুঁজে পেল না। তারা মরণের ভয় করতো না, আল্লাহর পথে যারা বিক্রি করতে। কে খরিদ করলো? আল্লাহু আকবার। ওইদিকেও আওয়াজ হচ্ছে নাকি? ভাইরা বন্ধুরা আমার, তো এই 2 জনকে বিক্রি করলো কার হাতে? যার বাবা আল্লাহর নবীকে মারতে গেছিল, নবীজির গর্দন কাটতে গেছিল, সে নিজেই রসুলের ক্ষতি করতে পারেনি, নিজেই জাহান্নামে চলে গেছে। হারেস, এই হারেসের ছেলে পরে মুসলমান হয়েছিলেন তিনি, কিন্তু এই তখন তো মুসলমান নয়, খরিদ করেছে পিতার প্রতিশোধ নেওয়ার জন্য, বাপের বদলা নেওয়ার জন্য নিয়ে গেল, খরিদ করে নিয়ে গিয়ে বাড়িতে বন্দি করে রেখে দিল। তা আমি বলতে গেছিলাম, আমার বলার উদ্দেশ্যটা হলো, ইনশাআল্লাহ বলবো, তো আমার বলার উদ্দেশ্য হলো তারা নিজের জান মাল আল্লাহকে সঁপে দিয়েছিল। আপনারা কি পারবেন না? প্রয়োজনে জান দিতে হবে, এখন মাল দিয়ে আল্লাহর দ্বীনকে প্রচার করতে হবে, টিকিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। কোরআনের পাখিরাকে তারা কি করেছিল? আল্লাহু আকবার, ৭৭ জন কারি হাফেজকে শহীদ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে রক্ষা করছেন আপনাদের মতো ইমানদার মানুষের সহযোগিতায় এই মাদ্রাসা এত বড় হয়েছে। মাদ্রাসায় যোগ্য যোগ্য আলেম আছেন, তারা ছাত্রদেরকে হাফেজ সাহেবেরা হেফজ করাচ্ছেন, আলেমেরা তারা দার্সি লাইনে পড়াচ্ছেন, ছাত্রদেরকে তৈরি করছেন, পড়াশোনা করে আদর্শবান সন্তান তৈরি হচ্ছে।
এই ছেলেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য, ছেলেদেরকে আল্লাহমুখী করার জন্য যে বিদ্যা দেওয়া হচ্ছে, জ্ঞান দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে সকলকে সহযোগিতা করতে হবে। এই ব্যাপারে একটা আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলিম নর নারীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষকে আল্লাহ পাক সতর্ক করছেন, আপনি যেন এই পকেট থেকে টাকা বেরিয়ে যাবে 10,000, 5,000, 10 মণ, 1 মণ, 2 মণ, 2 কুইন্টাল, 1 কুইন্টাল ধান বা এই ভুট্টা, গম বা আপনার টাকা পয়সা, তার জন্য আপনি চিন্তা করছেন, তো আল্লাহ আপনাকে বুঝাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সতর্ক করছেন আল্লাহ, তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল ধনে যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়। তার মানে তার ব্যাখ্যা কি, যে আপনি ধন দৌলত পেয়ে যেন নষ্ট না হয়ে যান। বাহ, পাকিট থেকে 10,000 টাকা দান করব, এই 10,000 টাকা থাকলে তো আমার অমুক কাজটা করা হতো, 20,000 টাকা থাকলে আমার একটা বেটির কানের বানা হতো, দিয়ে আপনি এই ছেলের চিন্তা করতে 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 আপনি দান করা বন্ধ করে দিলেন। তো আল্লাহ আপনাকে বলছেন, লা তুলহিকুম, তোমাকে যেন ধ্বংসের দিকে না ঠেলে দেয়, আমওয়ালুকুম, তোমার মাল ধন, ওয়ালা আওলাদুকুম, আর তোমার ছেলে মেয়েতেও যেন তোমাকে আন যিকরিল্লাহ, আল্লাহ না রাখে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, এই সতর্ক বাণী শুনিয়ে দেওয়ার পরে, কি নাম, মনসুর আলী সাহেব, গরিব মানুষ, 20 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে গ্রহণ করো, বলেন আমিন। সবাইকে বলছি, আপনারা এই আয়াত শুনেন আর চুপে চাপে আপনি দানগুলো দেন। কেন? আল্লাহ অন্য জায়গায় এইভাবে বলেছেন যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা। মহান আল্লাহ মানুষের জান এবং মাল, আপনার শরীর স্বাস্থ্য আর আপনার জমি জায়গা, আপনার টাকা পয়সা, সব কিছু তিনি খরিদ করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাতা, তার বিনিময়ে তিনি দিবেন জান্নাত বা স্বর্গ দান করবেন। বন্ধুরা আমার, আল্লাহর সঙ্গে আমাদের রুহের জগতে কথা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমাদের কথা করা আছে। আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দিরা, ও মুসলিম নর নারীরা, তোমরা যখন আমাকে তোমাদের জান এবং মাল আমাকে জমা করে দিবে, আমার মন মতো চলবে, তখন আমি তোমাকে তার বিনিময়ে দিব জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাতা, তার বিনিময়ে তিনি স্বর্গ দান করবেন, জান্নাত দিবেন আপনাকে। তো ভাই বন্ধুরা আমার, দান এত বড় শক্তিশালী জিনিস, আপনার হয়তো মনটা চিন্তা ভাবনা করছে, দান এত পাওয়ারফুল জিনিস যে এই দান, আল্লাহু আকবার, দান করলে পারে আল্লাহর রাগ আপনার উপরে যদি থাকে, তাহলে আল্লাহর রাগটাও কমে যাবে। একজন আল্লাহ, এই দানকে তুমি তাদের গ্রহণ করো, বলেন আমিন। বলছিলাম শুনেন, আপনারা এত বড় একটা মাদ্রাসা চালাবেন, আর যদি এই 10-50 এমনি করে দেন, তাহলে হাতির মুখে একটা পান দিলে হাতির পেট ভরবে? ভরবে? বলেন। আপনাকে উপযুক্ত দান দিতে হবে। দান করলে পরে আল্লাহ খুশি হবে। দানকারীর উপরে আল্লাহ রেগে থাকলে আল্লাহর রাগটা পড়ে যায়, আল্লাহর রাগ মিটে যায়। আর সাদাকা তো তুতফি গাজাবার রব্বে, আর সাদকা দান খায়রাত করলে পারে আর রবের মানে রাগ পর্যন্ত মিটে যায়।
আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনি দান করলে আল্লাহ আপনাকে আরও ইনকামের রাস্তা বলে দিবে, আপনার আয় ইনকামের রাস্তা প্রশস্ত করে দিবে। জানেন আপনারা কোরআনুল কারীমের একটা ঘটনা, বাগানের মালিকের বাগানে আল্লাহ কত বরকত দিয়েছিল দান করার জন্যই। একজন বাগানের মালিক, সুবহানাল্লাহ, নুন ওয়াল কালামের ভিতরে আছে, সূরা নুন ওয়াল কালামের ভিতরে ঘটনা আছে, শুধু একটু আপনাকে ইঙ্গিত ইশারা করে আগে বাড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানের মালিকের নিয়াত দেখে, দান করা দেখে খুশি হয়েছিল। ওই বাগানে পানি হয় না, পানির দরকার আছে, ওই লোকটার বাগানে পানি হতো, ওই লোকটার জমিতে ফসল হতো, আর ওই লোকটার ফসল বাড়তে থাকতো, ইনকাম বেশি হতে থাকতো। লোকটা কি করতেন, এক বাগানের ফল জমির ফসলকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ তিনি এই অভাবী দুঃস্থ গরিবদের ভিতরে বন্টন করে দিতেন, আর এক ভাগ নিজের সংসারে খরচ করতেন, আর এক ভাগ নিজের জমি জায়গায় চাষবাস করা আর এই জমি বাগানের পরিচর্যা করার জন্য রাখতেন। এই জন্য রব্বুল আলামিন তার এই কাজ দেখে খুশি হয়ে তার ইনকামে বরকত দিয়েছেন, রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করেছিলেন। আর তার জমিতে পানি, অন্য কোনো জমিতে পানি নেই, অথচ তার জমিতে রব্বুল আলামিন দিয়েছেন, ফসল তার জমিতে বেশি দিয়েছেন। আপনাকেও বলবো, আপনি যখন আল্লাহর পথে খরচ করবেন, দেখা গেল আপনাকে আল্লাহ এমন একটা রোগ দিত, এই অসুখে আপনি পড়ে থেকে জীবনটা আপনার বরবাদ হয়ে যেত। আল্লাহর রাস্তায় দান মুখস্থ করছে, আর আপনার ছাত্ররা লেখাপড়া করছে, তাদেরকে আরো আদর্শবান সন্তান বানান। 1000 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদটা, বাড়ির বিপদটা ভিতরে ভিতরে সারিয়ে দিবে, আপনি বুঝতেই পারবেন না। মালিক যখন মারা গেল, বেটারা বলল, ধুর, বাপের বুদ্ধি কম ছিল, তার জন্য দান ধ্যান খুব বেশি করত। আওয়াজটা কমালেন নাকি জি ভাই, একটু করেন। হ্যাঁ, তো বাগানের মালিকের মৃত্যুর পরে তার ছেলেরা বলল, বাপের বুদ্ধি কম ছিল, নাহলে দান কেন করবে? আমাদের যত বাগানের ফসল হবে, ফল হবে আর জমির ফসল হবে, সব আমরা নিজেই খাবো, মিসকিন ফকিরকে দিব না, অভাবী দুঃস্থকে দিব না, মাদ্রাসাকে দিব না, কাউকে দিব না। এই নিয়াত খারাপ করার কারণে তারা বাগানে গেল ফল পাড়তে, অনেক লম্বা ঘটনা আছে। তো বাগানে যায় আর বাগান খুঁজে পাই না, আল্লাহর আযাবে বাগান নষ্ট হয়ে গেছে, বুঝলেন তো? আচ্ছা বলেন, শুনেন, আপনারও যেন আল্লাহ বাড়িতে বরকত দেয়, শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর একটা আপনাকে বলবো, এই বাপ মা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছিল, জমি জায়গাগুলো রেখে গেছে, বাড়ি ঘর রেখে গেছে, ওই পানিতে পানি বাঁচিয়েছে। আপনার 10 বিঘা জমি ছিল, বাপ মা খেটে খুঁটে রেখে গেছিল, আপনার আরও 5 বিঘা বেড়েছে, 10 বিঘা বেড়েছে। তো ওই বাপ মায়ের জন্য কিছু দান দেন। একজন ভাই 50 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানগুলোকে গ্রহণ করো। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো। আমি চাইছিলাম ভাই বন্ধুরা, 5000 টাকা করে, 5000 টাকা করে এই এলাকার মানুষ, গ্রামের মানুষ, কমিটি আর এই দিতে পারবেন। 5000 টাকা করে আসেন তো 10 জন দেন, 5000 টাকা করে আল্লাহকে দেন, আল্লাহর জান্নাত নেওয়ার জন্য দেন, আপনার নিজের পরিবারের জন্য দেন, বাপ মায়ের জন্য দেন। এই গাঁই বাড়ি, অন্য গাঁ বাড়ি, আলহামদুলিল্লাহ ৭৭ টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে গ্রহণ করো, আমিন। জাযাকুমুল্লাহু খায়রান জাযা, আমিন। চাদর নিয়ে যাবে ছেলেরা, কিন্তু তার আগে আমি বলছি যে 5000 টাকা করে দেন না আল্লাহর বান্দারা, আল্লাহকে দেন, আল্লাহর দিন প্রচারের জন্য দেন, কোরআনের প্রচারের জন্য দেন। আপনাদেরকে বলবো আরও
এই 2000 টাকা করে 10 জন আছেন। একজন আল্লাহ তুমি তাদের দান করো গো কবুল, মাফ করে দিও মাওলা ছোট্ট বড় ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির মা লাহুমা ওয়া আওলাদাহুমা আল্লাহুম্মা আগফির লাহুমা ওয়ারহামহুমা। আমিন আমিন আমিন। বলছিলাম ভাইরা 10 জন আছেন, 2000 টাকা করে দেন। কত টাকা কোন দিকে খরচা করেছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যেন আপনার পরিবারকে ভালো রাখে। আপনি যখন 1000 টাকা দিবেন বাপের নামে, মায়ের নামে আর আপনার পরিবারের নামে, তো বাপও পাবে নাকি, মাও পাবে, আপনার গোটা পরিবারের সবাই পাবে। কতটি করে পাবে? আল্লাহকে যখন 1000 টাকা দিলেন তো আল্লাহ আপনাকে দিবে 7 লাখ টাকা। কত? 7 লাখ টাকা। আল্লাহকে যদি 2000 টাকা দেন তাহলে আল্লাহ আপনাকে দিবে 14 লাখ টাকা। 5000 যদি দেন, কি নাম ভাই? মাশাআল্লাহ। বাবা মা মারা গেছে, দাদু আমার, ভাই আমার, ওনার বাপ মায়ের জন্য এবং পরিবারের জন্য 2000 টাকা দিয়েছেন পাশে গ্রাম থেকে, অন্য গ্রাম থেকে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়া? লাল মোহাম্মদ। আমার মাদ্রাসায় এই বছর একটা লাল মোহাম্মদ নামে ছেলে ফারেক হয়েছে। তো এই লাল মোহাম্মদ সাহেব উনি বাপ মাকে কত ভালোবাসতেন, যাদের জন্য দুনিয়ার মুখ দেখতে পেয়েছেন। আপনাকে বলছি, আপনারাকে বলছি, 2000 টাকা করেই আসেন। 10 জন আল্লাহর বান্দা আসেন। এই একজন ভাই আমার দিলেন বাপ মায়ের জন্য, তো কত নেকি পাবে? ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহর হাদিস, সহিহ হাদিস, যে আপনি এই যে উনি 2000 টাকা দিলেন তো ওনার বাপ পাবে 14 লাখ টাকা, মা পাবে 14 লাখ টাকা, উনিও পাবেন 14 লাখ টাকা। ওনার ফ্যামিলিতে ওনার স্ত্রীও যুক্ত আছে, সবাই মিলে জুলে ইনকাম করেছেন, তার জন্য ওনার স্ত্রীও পাবেন 14 লাখ টাকা। তাহলে এই 2000 টাকা দান দেওয়াতেই আল্লাহ পাক এতটা নেকি দিবেন। আপনারা বাপ মায়ের সাথে ভালোবাসা ছিল, আজকে বাপ কবরে পড়ে আছে। আল্লাহু আকবার। আপনাকে বলবো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সমস্ত নর নারীকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও মুসলমান, যদি তোমার ঘরে বেশি মালধন না, একটা গোটা খেজুর না থাকলেও, অর্ধেকটা থাকলেও সেটা দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও। একজন ভাই দিলেন 100 টাকা, আর এই একজন ভাই আমার 2000 টাকা দিয়েছেন লাল মোহাম্মদ সাহেব। আসেন, দেখুন এইভাবে একজন হলো, আর 9 জন আসেন। দেখি, প্রাণ খুলে দোয়া করব। আমি আমার মাদ্রাসায় বুখারী শরীফ পড়াবো যখন, তখন আপনাদের জন্য দোয়া দেব ইনশাআল্লাহ। মাদ্রাসায় গিয়ে আবার পড়াইতে হবে, বুখারী খণ্ড মুসলিম পড়াচ্ছি, তো আপনাদের জন্য সেই সময় দোয়া করব। আল্লাহ যেন আপনাদের জান মালকে রক্ষা করে, ঈমানকে যেন বৃদ্ধি করে, আপনাদের যেন বাড়ি ঘরে বরকত দান করে। আসুন তো দেখি, আর 9 জন আসেন, 2000 টাকা করে দেন। 5000 যদি দিতে পারবেন অবশ্যই দেন। 5 জন আল্লাহর বান্দাবান্দিরা আসেন, 5000 টাকা করে আমার হাতে দেন। আর 2000 টাকা করে 10 জনের কাছে আমি দাবি রেখেছি, আর 1000 টাকা করে 20 জনের কাছে আমি দাবি রাখছি। যারা দিতে পারবেন তাদের উপরে আমার দাবি থাকবে। ভাইরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, দেন, আল্লাহকে দেন। একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, দোয়া করছি সবার জন্য। কি নাম হবে? এই গাঁই বাড়ি, বিহার বাড়ি। আল্লাহু আকবার। কি নাম আপনার? বেনামি হয়ে 300 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। চাদরে দেন আপনারা, ওই চাদর আমাদের ছেলেরা গেছে, ওদের হাতে আপনারা দেন আপনাদের মূল্যবান দানগুলো। আর আপনারা এখানে এই 2000 টাকা করে দিয়ে যান। কত টাকা জীবনে শেষ করলেন,
আল্লাহ পাকের রাসূল বলেছেন, তিরমিজির হাদিস, লা তাসুলু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, এক পা আগে বাড়তে পারবে না জান্নাতে দিকে। যতক্ষণ না 5টা করে প্রশ্ন করা হবে আর 5টা প্রশ্নের উত্তর মানুষ দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি বুঝলেন? কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আচ্ছা ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমাদের এই মাদ্রাসা সুযোগ্য শিক্ষক সাহেবদেরকে বলছি, আপনারা মা বোনদের কাছে যান, মা বোনদের কাছ থেকে ছেলেরা কালেকশন করবে আর আপনারা এখানে দিয়ে পাঠাবেন, নামগুলো লিখবেন। হ্যাঁ, মাদ্রাসা উসমান বিন আফফান লে তাহফিজুল কোরআন, এই মাদ্রাসার শিক্ষকদেরকে আমি বলছি, দয়া করে আপনারাও সহযোগিতা করেন, যান মা বোনদের কাছ থেকে দানগুলো আপনারা নিয়ে আসার ব্যবস্থা করেন। একজন ভাই দিলেন 200 টাকা, আপনাদের সময় নষ্ট করব না, তাড়াতাড়ি দেন। একজন ভাই 100 টাকা। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ, আল্লাহুম্মা আকসির মালাহুম ওয়া আওলাদাহুম, আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিভাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আর আপনি আপনার পিতামাতার জন্য কিভাবে সহযোগিতা করবেন। বাপ আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে। আসেন ভাইরা আমার, এই যে একজন 50 টাকা, একজন একখানা কোরআন মাজিদ দান করেছেন, আল্লাহ তুমি এই দানগুলোকে তাদের গ্রহণ করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব আর মেম্বারানে কমিটি যারা আছেন, কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, তারা 5000 করে তারা কমপক্ষে দেন, 2000 টাকা করে দেন। যার যেমন ক্ষমতা আছে, শক্তি আছে, শক্তি সাধ্য শক্তি অনুযায়ী আপনাদের দানগুলো দেন। সবাইকে বলছি, শ্রোতাকে বলছি, মা বোনেরাকেও আপনাদেরকে বলছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবায়ে কেরামদেরকে দান করতে বলেছেন। মসজিদে নববী তৈরি করলেন, তখন দান করতে বলেছেন। তাবুকের যুদ্ধের সময় দান করতে বলেছেন, বিভিন্ন সময় দান করতে বলেছেন। এমনকি ঈদের মাঠেও মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষকে বক্তব্য শুনিয়ে তাদেরকে ওয়াজ ও নসিহত করে তাদেরকে দান ধ্যান করার কথা বলে আবার মেয়েদের দিকে গিয়েও তিনি বলেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, বুখারীর হাদিস, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ওয়ারিতুকুন্না আকসারা আহলিন নার। ও মেয়ে ছেলের দল, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, তোমরা আল্লাহর পথে খরচ করো আর জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। কেন যে আমি আকাশ ভ্রমণে গেলাম, যখন আমার মেরাজ হলো, তখন আমি মেরাজে গিয়ে দেখলাম পুরুষদের নাম জাহান্নামের দফতরেতে আছে, কিন্তু মেয়েদের সংখ্যা বেশি দেখতে পেলাম। তার কারণে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দান খয়রাত করো, বেশি বেশি করে দান করো। মেয়ে ছেলেরা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, কেন মেয়েরা বেশি জাহান্নামে গেল? তার কারণটা কি? নবীজি বললেন, তুকসুরনাল লানা, মেয়ে ছেলেরা লানতান বেশি করে, ও তাকফুরনাল আশির, আর কথায় কথায় স্বামীর নাফরমানি করে। এই সব কারণে তাদের নাম জাহান্নামের দপ্তরে বেশি দেখতে পাওয়া গেল। ও মেয়ে ছেলের দল, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দান করো, দান করো, দান করো। বিশ্ব নবী মেয়েদেরকেও দান করতে বললেন, ছেলেদেরকেও দান করতে বলেছেন। এমনকি অল্প পরিমাণে থাকলেও সেটাও দান করতে হবে। আসেন, আমাদের এই মাদ্রাসা তাহফিজুল কোরআন, কোরআন মাজিদ হেফজ করানো হয়। আচ্ছা, যদি আপনারা একখানা করে কোরআন মাজিদের দাম দেন,
তবুও তো অনেকটা আমাদের পয়সাগুলো চলে আসবে, বা বই কোরআন মাজিদ চলে আসবে। মাশাআল্লাহ, শ্রদ্ধেয় জামালউদ্দিন সাহেব পিতার জন্য ওই আব্বার জন্য 1000 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর বাপ মা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে মারা গেছে সবার জন্য দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করে দেন, সবার জন্য দোয়া করছি। আসুন, ওই যে এক ভাই 2000 টাকা দিয়েছেন, কেউ 50 টাকা দিয়েছেন, কোরআন মাজিদ দিয়েছেন, সবার জন্য দোয়া করব। আসুন আপনারা, আর আপনাদের কাছে আমি দাবি রাখছি, বেশি নয়, একটা কোরআন মাজিদের দাম 500 টাকা আছে, 400 টাকাও আছে, 300 টাকাতেও কোরআন মাজিদ পাওয়া যাবে। তো চাইছি 30 জন আসেন। কি নাম বাবু? আশফাক করিম। মাশাআল্লাহ, একটা কাঁসার গ্লাস দান করেছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আওলাদাহু, আমিন। তো ভাই বন্ধুরা আমার, একটা করে কোরআন মাজিদের দাম দেন। 300 টাকার এই কম দামিটাই দেন। কেউ যদি 400 টাকারটা দিতে পারেন 400 টাকার দেন, 500 টাকারটা কেউ দিতে পারেন 500 টাকার দেন, কিন্তু 30টা কোরআন মাজিদ আপনাদের দাম চাইছি। একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি লিখ? 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো এই একটা করে কোরআন মাজিদের দাম আপনারা দেন, বুঝলেন? একটা করে কোরআন মাজিদের দাম দেন, 300 টাকাটাই দেন। প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমি দাবি রাখছি, 30 পারা কোরআন মাজিদ আছে, 30টা আপনারা কোরআন মাজিদ এই মাদ্রাসায় দেন। আসেন দেখি, 30টা কোরআন মাজিদের দাম দেন। আলহামদুলিল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছেন, 500 টাকা দামের কোরআন মাজিদের দাম দিয়েছেন। আর একজন ভাই বাপ মায়ের জন্য 500 টাকা দামের কোরআন মাজিদের দাম দিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 2 জনের হয়েছে, আলহামদুলিল্লাহ। আসেন দেখি, আর 28 জন আসেন। আল্লাহর বান্দারা, আমি মুসাফির মানুষ, সফরের হালাতে আছি, আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। 2 জন ভাই 500 টাকা দামের কোরআন মাজিদ একখানা করে 2 জনে 2খানা কোরআনের দাম দিলেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব একসাথে, দেন। আসুন, আর 28 জন আসেন। নেই ভাই বন্ধুরা আমার, কি ব্যাপার, আপনাদের কাছে কি টাকা পয়সা নেই? একটা মোবাইল যদি বলে যে এই 1000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে, 2000 টাকা সস্তা, 10,000 টাকার মোবাইল কিনতে দৌড়ে যাবে, দুনিয়া কিনে নিবে, কিন্তু পরকালের জন্য, জান্নাত কেনার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য 300, 400, 500 টাকা আপনার কাছ থেকে বের হবে না। আসেন, আপনি 300 টাকা দামের পারেন, 300 টাকারটাই দেন। 200 টাকার পারেন, 200 টাকা দিবেন, দান করবেন। এ মাশাআল্লাহ। এই শুনেন ভাই, কত দিয়েছেন? 1500 টাকা। কি নাম? আব্দুল বারিক সাহেব, বাড়ি এই গ্রামে। 500 টাকা। তো আর 500 টাকা দেন, 2000 টাকার দানে যুক্ত হন আপনি, আলহামদুলিল্লাহ। আব্দুল বারিক সাহেব 1000 টাকা দিচ্ছেন, 1500 দিয়ে দিলেন, আর 500 লিখেন, ইনশাআল্লাহ উনি দিয়ে দিবেন। 2 আব্দুল বারিক, আর এমনি বারিক বলে, মতিউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। উনি 1500 টাকা দিয়েছিলেন, আরও 500 টাকা দিব বলে কথা দিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে 2000 টাকার দাম দুটা হলো। একজন কোরআন মাজিদের দাম দিয়েছেন 300 টাকা, এতে 200 ঘুরিয়ে নিলেন নাকি? হ্যাঁ, তাহলে একজন 200 টাকা দামের কোরআন মাজিদের দাম দিলেন, 3টা, ঠিক আছে। 2 জন 500 টাকা দামের দিয়েছেন, একজন 300 টাকা দামের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আর 27টা
মানে কোরআন মাজিদের দামের দরকার আছে, দেন ভাই। আপনাদের কাছে আমার কিন্তু দাবি থাকবে, কত টাকা বন্ধু বান্ধবকে নিয়ে আপনি শেষ করে দিলেন। মায়েরা বোনেরা আপনারা দেন, বাপের জন্য দেন, মায়ের জন্য দেন, নিজের জন্য দেন, দাদা দাদির জন্য দেন। বেটা বেটিটাকে যেন আল্লাহ ভালো রাখে, ছেলেটাকে যেন ডাহিনে না খায়, ছেলেরা যেন বিপদে না পড়ে। আল্লাহু আকবার। বাড়ি থেকে বেরিয়ে আসছি, আমি গাড়িতে চড়েছি, আর বাড়ি থেকে খবর এলো যে একটা লাতিন অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। একটা ট্রাক্টর পারবে যে কে কখন মারা যাবে মানুষ জানে না। গতকালকে এই আহিরনে কি করছিল, এই 6টা লোক তারা ছবি তুলছিল, খবরের কাগজে আপনারা দেখেছেন। টিকটাক না কি বলছে, ওই ছবি তুলতে গিয়ে আহিরন ব্রিজে 3টা শেষ, 2টা জখম, আর একটা ভালো আছে। তো এই যে অবস্থা হয়ে যাচ্ছে আজকে, নিশ্চয়তা নেই। পকেটে টাকা না থাকলেও লিখান, কালকে আপনি কিনে দিয়ে যাবেন বা টাকাটা দিয়ে যাবেন। আসেন, এই 3 জনের হয়েছে 3খানা কোরআন মাজিদের দাম। আল্লাহ তুমি এই দানগুলোকে গ্রহণ করো। আর একজন 500 টাকা দামের 1খানা কোরআন মাজিদের দাম দিয়েছেন, তাহলে 4খানা হয়ে গেল। সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবে, তার উপযুক্ত বদলা দান করবে। আর 26 জন আছেন আল্লাহর বান্দারা, মা বোনেরা আপনারাও বলে পাঠান, মৌলানা সাহেবেরা ফোন করে জানান, অমুক দিয়েছে এত, একটা কোরআন মাজিদের দাম, অমুক দিয়েছে 2টার দাম, এই করে করে দেন। এই আল্লাহর দিন প্রচারের জন্য, মাদ্রাসাকে সুষ্ঠুভাবে চালাবার জন্য 10,000 20,000 এমনি করে অবশ্যই দেন। একজন 200 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর একজন 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যিনি 200 টাকা দিলেন, আচ্ছা আপনাকে বলছি, এদিকে 200 টাকা যিনি দিলেন দাদু, আর 100 টাকা সম্ভব হবে না? 300 টাকার কোরআন মাজিদের দামটা আপনার হয়ে যেত, আর 100 টাকা জবরদস্তি নেই। তবে আমরা চাইছি যে আমাদের যেন আপনাদের এই 200 টাকা দিয়েছেন, আরও নেকিটা যেন কিছু বাড়ে, কাল পরশুতে দিবেন, কোনো সময় দিবেন, ঠিক আছে? এখনই দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আর একজন 500 টাকা দামের একটা কোরআন মাজিদের দাম দিয়েছেন। এই দাদুকে বললাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি 1খানা কোরআন মাজিদের দাম দিয়েছেন। তাহলে 26টার দরকার ছিল, আর 2টা হয়ে গেল, এখন 24টার দরকার, নাকি 6টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আর 24 জন আল্লাহর বান্দা বান্দি আছেন। এতগুলো মানুষ বসে আছেন, কি ব্যাপার? বান্ধবী যদি এক্ষুনি ফোন করে, আপনার পাপের কাজে আপনি হটফুট করে একবারে ফোনপে থেকে টাকা ভরে দিলেন, আর মোবাইল রিচার্জ হয়ে গেল। এই আল্লাহর জান্নাত কেনার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ আল্লাহর ব্যাংকে জমা করবেন। এই যে একজন ভাই একটা কোরআন মাজিদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আর 23 জন আছেন আল্লাহর বান্দারা, 23 জন আল্লাহর বান্দিরা। মাদ্রাসাকে সুষ্ঠুভাবে চালাতে গেলে অর্থের দরকার, টাকা পয়সার দরকার। 2,000 5,000 10,000 টাকা আপনি দিতে পারবেন, দিলেন না। আমি আপনাকে বললাম, এতবার করে বললাম, তারপরেও আপনার টাকা এলো না। দেখা যাবে রাত্রিবেলায় জালসা শুনে যেতে যেতে এমন একটা আল্লাহ ওয়াসুক দিয়ে দিবে, পেটে লাগা আরম্ভ হয়ে যাবে, ডায়রিয়া শুরু হয়ে যাবে। 10,000 20,000 টাকা খরচা করে কুল কিনারা পাবেন না। জানেন, অনেক মানুষকে দেখলাম জালসাতে, বললাম দাদা বা চাচা ভাই আপনি এই 3,000 টাকা দেন, দিল না। 2,000 দিল, বললো সামনে বছর দেখা যাবে, এই বছর পারবো না। আর ওই লোকটা জালসা শুনে বাড়ি গেল, সকালবেলায় খবর পাচ্ছি যে ডায়রিয়া হয়ে লোকটা সকাল হতে হতে মারা গেছে। ভাই বন্ধুরা আমার, আজকে আমরা সুযোগ পেয়েছি, এই রকম যে আর সুযোগ পাবো আর কোনো গ্যারেন্টি আছে? আছে? বলে কুল্লি উম্মাতিন আজানুন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট
যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে জান কবজ করে নিবে, আর নতুন করে পৃথিবীতে থাকার জন্য সময় বাড়িয়ে দিবে না। আর একজন 300 টাকা দিয়েছেন, এই মাওলা 22 খানার কোরআনের দাম দরকার, আর একজন দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে গ্রহণ করো, আমিন। আর 23 জনের কাছে আমার দাবি থাকছে। কত? 22 জনের কাছে। 22 জন আল্লাহর বান্দা বান্দিরা আছেন, একখানা করে কোরআন মাজিদের দাম দিয়ে যান। নিয়ে তাকিয়ে আছে, আজকে যদি আপনি দেন আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা বান্দিরা, তোমাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, আমার রাস্তায় যদি খরচ করো লাযিদান্নাকুম, আরো বেশি বেশি করে তোমার ইনকামের রাস্তা চালু করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, তোমরা যদি নামাজ হারামি করো, তোমরা যদি নাশুকরি করো, আল্লাহর পথে খরচ না করো, নিশ্চয় আমার আযাব হবে কঠিন। আল্লাহকে দিলে আল্লাহ আরো আপনাকে দিবে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে গ্রহণ করো। আল্লাহুম্মা আগফির মালাহু ওয়া আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। মাশাআল্লাহ। কি নাম? আলাউদ্দিন সাহেব, এই গ্রামে বাড়ি, বেলতলা। মাশাআল্লাহ, 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কি নাম? জামাল উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন কোরআন মাজিদ কিনতে, আর একখানা কোরআন মাজিদ চলে এসেছে। কোরআন মাজিদের দাম 500 টাকা দিয়েছেন, আর একখানা একটা মেয়ে একটা কোরআন মাজিদ দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। তাহলে 10টা হয়ে গেল। আর 20 জন আল্লাহর বান্দা বান্দি আছেন, আল্লাহকে কিয়ামতের দিন বলতে পাবেন। আপনাকে বলছি শুনেন, এই দান কখন আপনার কাজে আসবে? আপনি মনে মনে চিন্তা করছেন, আসেন আপনাকে বলবো, দান করে রেখেছিল, ভালো কাজ করেছিল, তার জন্য 3 জন ব্যক্তিকে মহান আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে। বনী ইসরাইল কওমের 3 জন ব্যক্তি ছিল, তারা রাস্তা দিয়ে চলছে, পাহাড়ের রাস্তা দিয়ে চলতে আছে। ঝড় বৃষ্টি কোথা থেকে আসলো? বুখারী শরীফের ঘটনাটা, তার সার মর্মটা আপনাদের সামনে বলছি। 3 জন তারা রাস্তায় চলতে চলতে ঝড় বৃষ্টি কোথা থেকে আসলো? এই ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পর্বত গুহায় তারা আশ্রয় নিল, পাহাড়ের গর্তে লুকিয়ে গেল। থেকে বড় পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিল। 200 টাকা ঘুরিয়ে একটা কোরআন মাজিদের দাম দিয়েছে একটি মেয়ে। আল্লাহ তুমি এর দামকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আগফির মালাহা ওয়া আওলাদাহা, হে খোদা দয়ালু দাতা করিম নাজাত, বাড়াইয়া দাও তাদের ইমানি হায়াত। একে একে যতজন দিয়ে গেল দান, সাদরে গ্রহণ করো রহিম রহমান। ভুল ভ্রান্তি করো তাদের ক্ষমা, কিয়ামত মাঠে ডান হাতে দিবে আমলনামা। কি নাম বাবু? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের দাম দিয়েছে। আল্লাহ এই দামকে তুমি গ্রহণ করো। আল্লাহ তুমি তাদের জীবনে সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা আগফির মালাহু ওয়া আওলাদাহু, আমিন, আমিন, সুম্মা আমিন। তাহলে ভাইরা আমার, এই আর 18 জন একখানা করে কোরআন মাজিদ দিবেন। আমি চলে গেলেও আমার পরের বক্তা সাহেবের হাতে দিবেন। 10,000, 2,000, 5,000, 1,000, 500, 200, 110, 20, যার যেমন ক্ষমতা সাধ্য শক্তি অনুযায়ী অবশ্যই আপনারা দিবেন। চাদর যাবে বারবার, চাদরে দিবেন। মা বোনেরা আপনারাও দিবেন। আপনাদের সকলকে বলবো, কারণ হচ্ছে এই দিনই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আপনারা যদি এই আল্লাহর ব্যাংকে জমা করেন, এই মাদ্রাসায় দান করেন, তবে মাদ্রাসা দিনের দিন উন্নতির পথে আগাবে। আর যদি আপনারা দান করা বন্ধ করে দেন,
কোরআন সুন্নাহর প্রচার বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীতে মৌলবি, মাওলানা, হাফেজ, আলেম, কারি খুঁজে পাওয়া যাবে না। আর পৃথিবীতে যখন আলেম ওলামা থাকবে না, লাউলা আরেকজন মানুষ দান করেছে 1000 টাকা, হাসনাতুন মায়ের নামে দিয়েছে 1000 টাকা, হাসনাতুনের মায়ের নামে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছেন, বাড়ি কোনঠে? বটতলা বাড়ি, আলহামদুলিল্লাহ। তো এগুলো আরেকখান দিতে পারবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকখান 500 টাকা দিয়েছেন কোরআনুল কারীমের দাম। আরেকজন ভাই আমার 300 টাকা দামের একখানা কোরআনুল কারীমের দাম দিচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। তাহলে আর এই 14-15 খানা কোরআনুল কারীমের দাম লাগবে, তাহলে 30 পারা আছে, 30 খানা কোরআন মাজিদের দাম চলে আসবে। ভাই বাড়ি কোথায়? 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। হে খোদা দয়ালু দাতা, করিয়ার ধনা, মাফ করে দিও মালা জীবনের গুনাহ। একে একে যতজন দান দিয়ে গেল, ইহ পরকাল তাদের করে পিতা মাতা বেটা বেটি নানা নানি দার যারা গেছে আর আছে, সেসবের ঠাঁই দিও বেহেশতের বিচে। এই আল্লাহ পাক বাড়ি করিও রহম, আজ তাহা সাপের মুখে লাগাবে লাগাম। আমি পাপী আনোয়ার হোসেন দুয়া দিব কত, সুখ শান্তিতে রাখো খোদা তোমার মন মতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ثم آمين। ভাই বন্ধুরা, আমার সময় তার থেকে অনেক বেশি হয়ে গেছে, বক্তা সাহেবও চলে এসেছেন। আমি ভাঙা মজলিসে শুরু করেছিলাম, মজলিস ভরে গেছে। এখন আপনাদের কাছে আমি দাবি রাখছি, যারা এখনও এই যে গেটে দাঁড়িয়ে আছেন, এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়, দয়া করে বসে যান, বেশি কথা বলাবেন না। আমার পরে যে ভাই আসবেন উনি বক্তব্য রাখবেন, বক্তব্য শুনবেন, আর আপনাদের দানগুলো এখানে দিতে থাকবেন। এই মোটামুটি 15-16 জনের একখানা করে কোরআনুল কারীমের দাম এসেছে, আর 14-15 জন আপনারা অবশ্যই দিবেন। আর এই 2000 টাকা করে 2 জন দিলেন, 1000 টাকা করে 2-3 জন দিয়েছেন, আর 500-500 করে দান সকলের মনের সৎ আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দিও। আল্লাহ তুমি প্রত্যেক মানুষের ভিতরে ইমানি জোশ পয়দা করে দিও। সবাই যেন এই মাদ্রাসার দিকে সুনজর রেখে, মাদ্রাসার দিকে যেন সকলের অন্তরটা ঝুঁকে থাকে, সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে পারে। আর এলাকার ছেলেরা যেন পড়াশোনা করে তারা বড় বড় আলেম ওলামা, হাফেজ কোরআন, মানে কোরআনুল কারীমের মানে সুপণ্ডিত হাফেজ যেন তারা তৈরি হয়। আল্লাহ তুমি তৌফিক দান করিও, আমিন। মাদ্রাসার যারা কমিটি আছেন, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আর যারা কমিটি বৃন্দ আছেন, তাদেরকেও আমি অনুরোধ করব, সাধ্য শক্তি অনুযায়ী আপনারা দিচ্ছেন, আরও দিতে থাকবেন। অবশ্যই আপনারা মোটা অঙ্কের দান দিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠানকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকবেন। এলাকার সমস্ত নর নারী মেয়েদের দান এখন পর্যন্ত আসেনি, আমরা আলেমদেরকে পাঠিয়েছি তাদের কাছে। আর এই চাদরের দানগুলো আমরা পুরুষদের কাছ থেকে কয়েকবার এখানে পেয়েছি, এখন পর্যন্ত মেয়েদের কাছ থেকে যে দানগুলো আসেনি, মাঝে মাঝে দানগুলো এখানে পাঠাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে একবার এত টাকা এলো আর একবার এত টাকা এলো। মা বোনেরা এইভাবে দিচ্ছেন, আর ভাইরা আপনারাও দেন, 10, 20, 50, 200, 400, 500, 10,000, 5,000, 1,000 অবশ্যই আপনারা দিবেন, কেউ বাদ থাকবেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন সুন্নাহর প্রচারের উদ্দেশ্যে, আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে, কোরআনের হাফেজ যেন তৈরি হয়, এই মাদ্রাসা থেকে আদর্শবান সন্তান যেন তৈরি হয়, এই উদ্দেশ্যে সবাই
সহযোগিতা করতে পারি। আল্লাহ তৌফিক দান করিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। তিনি ছিলেন জনাব আনোয়ারুল হক ফাইজি সাহেব। উনি অত্যন্ত হাদিস ও কোরআনের আলোকে দলিল সহকারে বক্তব্য দিচ্ছিলেন। এখন আমাদের সম্মুখে আসবেন আজকের ইশতেহারের অন্যতম একজন বক্তা আব্দুল জব্বার রাহিমি সাহেব। আমি ওনার কাছে অনুরোধ করবো আপনি আসুন এবং হাদিস ও কোরআনের আলোকে আপনার আলোচনা। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا رحمة للعالمين. আদরে আদরে প্রভু ডাকি গতবায় আমি, শোনো আমার মোনাজাত। আদরে আদরে প্রভু ডাকি গতবায়, শোনো আমার মোনাজাত। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু, পারিনি তোমায় কবু মানতে। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু, পারিনি তোমায়